আমাদের প্রত্যেকটা গোল প্রাথমিকে আমরা এখন লার্নিং আউটকাম ওরিয়েন্টেড করছি। আমরা যেটাই খরচ করবো, আমরা বিল্ডিং এ খরচ করি অনেক, ইনফ্রাস্ট্রাকচারে অনেক খরচ করি, আমরা টিচারে আজকে আমাদের মাধ্যমিক এবং টেকনিক্যাল এডুকেশনের সচিব মহোদয় আজকে বলে গেলেন যে ওনার বাজেটের বিশাল একটা অংশ যে টিচারের রেমুনারেশন, এগুলোতে আমরা বড় খরচ করি, কিন্তু খরচ করার সময় আমরা দেখি না আসলে আমাদের ফোকাসটা কি লার্নিং আউটকাম কিনা। আমাদের বেশিরভাগ ফোকাস থেকে আমরা বাজেট কতখানি পেলাম, বাজেট কতখানি খরচ করলাম, সেই জায়গাটাতে আমরা বদল আনছি। সিঙ্গল শিফট ডাবল শিফট স্কুল নিয়ে আলোচনা হয়েছে। আমাদের প্রচেষ্টা আছে, স্পেশালি আমাদের এই যে ইনফ্রাস্ট্রাকচার যে বাজেট আছে সেখানে আগামী 5 বছরে আমাদের প্রচেষ্টা আছে যে আমরা সকল স্কুল সিঙ্গল শিফট স্কুলে পরিণত করব আমাদের প্রাইমারি স্কুলগুলো। সো সঠিকভাবে লার্নিং আওয়ারগুলো আমাদের সন্তানরা পাবে, যেন ওই যে যেখানে আপনাদের রিপোর্টেও এসেছে যে বাড়িতে যে হোমওয়ার্ক করা বা বাড়িতে যে পড়াশোনার যে চাপটা সেটা যেন তাদের উপরে না পড়ে, সিঙ্গল শিফট স্কুলে আমরা পরিণত করতে চেষ্টা করছি। টিচারদেরকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। মাঝখানে আমি দেখছিলাম যে মানে প্রিন্ট আউট যেটা দেয়া হয়েছে আর ওনারা স্ক্রিনে যেটা দেখেছিলেন দুটোর ভেতরে ভিন্নতা আছে। তো অনেকে দেখছিলাম প্রিন্ট আউট শুধু এপাশ ওপাশ করছিল, কোনটা? বাট টিচার রিলেটেড যে আলোচনাগুলো এসেছে, টিচার পলিসি, বার্ডেন অন টিচার্স, পারফরমেন্স অ্যাসেসমেন্ট, ইন সার্ভিস ট্রেনিং, প্রি সার্ভিস এডুকেশন প্রিপারেশন, টিচার ডিপ্লয়মেন্ট স্ট্র্যাটেজি, এই প্রত্যেকটা প্রবলেমের সাথে আমরা অতি পরিচিত এবং এই প্রত্যেকটা প্রবলেম অ্যাড্রেস করবার জন্য আমরা ইতিমধ্যে কাজ করছি। যেমন টিচার ট্রান্সফার একটা বড় ইস্যু। এই টিচার ট্রান্সফার বিগত দিনগুলোতে বড় একটা সিন্ডিকেট বা বড় একটা করাপশনের জায়গা হয়ে তৈরি হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী খুদ নিজে এটাতে নজর দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর ইনস্ট্রাকশনে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আজকে চিফ গেস্ট এবং আমরা সকলে মিলে নতুন পলিসি গঠন করেছি যে প্রাথমিকে মাধ্যমিকেও, বাট আমি প্রাথমিক নিয়েই কথা বলবো, প্রাথমিকে টিচার ট্রান্সফার এটা লোকালাইজ করে দেওয়া হবে। সো লোকাল টিম গঠন করা হয়েছে উপজেলা লেভেলে ইউএনওর নেতৃত্বে। সেখানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার থাকবেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার থাকবেন, 4 জন মেম্বারের টিম করে দেওয়া হয়েছে যারা মাসে একবার বসবেন। ওই মাসে যতগুলো রিকোয়েস্ট এসছেন সেগুলো রিভিউ করে তারা ট্রান্সফার অ্যালাউ করবেন বা করবেন না। সেম জিনিস ডিসির আন্ডারে জেলা লেভেলে করা হয়েছে, ডিপির আন্ডারে আপনার ডিভিশন লেভেলে করা হয়েছে। সো এই যে করাপশনের সব জায়গাগুলো আমরা বন্ধ করে দিতে চাই। টিচারের ট্রেনিং এর জন্য ন্যাপ যারা আমাদের পিটিআই যে প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, এটার কারিকুলাম যারা তৈরি করেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে কিভাবে আমরা নতুন ট্রেনিং রেজিমেন্ট তৈরি করতে পারি যে আগামী 2 বছর পর থেকে যেন কোনো আনট্রেন্ড টিচার ক্লাসরুমে পা রাখতে না পারে। মিনিমাম একটা ট্রেনিং নিয়েই তাকে ক্লাসরুমে যেতে হবে। এগেন আমার 3.5 লাখের উপরে টিচার এটা এক রাতে হবে না। একটা 2 বছর সময় আমরা ধরে দিয়েছি ন্যাপকে যে একটা প্ল্যান দিতে, যে এই 2 বছরের ভেতরে ওই প্ল্যানটা মাস্ট অ্যাড্রেস যে 2 বছরের ভেতরে সকল টিচাররা ট্রেন্ড হয়ে কিভাবে যাবে। এবং ট্রেনিং, ইনিশিয়াল ট্রেনিং, ইন সার্ভিস ট্রেনিং, রেগুলার সিপিডি, এই সব কিছুর দায়িত্ব ন্যাপকে দেওয়া হয়েছে এবং খুব তাড়াতাড়ি আমরা এক্সপেক্ট করছি তাদের রিপোর্টগুলো তারা প্রেরণ করবেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে আরো বৃহত্তর আলোচনার পর আমরা ফাইনালাইজ করব।